আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। রজব মাস চলে আসলেই আমাদের মধ্যে একটা কৌতূহল বৃদ্ধি পায় ইবাদত বন্দেগী করার ব্যাপারে। সুবহানাল্লাহ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়ে যায়। আর হাদিসে পাকের মধ্যে বীজ বপনের মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই রজব মাসকে। সাথে সাথে রজব মাসের সাথে একজন বড় বুজুর্গের সাথে সম্পর্ক, যিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আজমিরের খাজা। তো সুবহানাল্লাহ আজ্জাওয়াজাল, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য দয়া মেহেরবানি, মাদানী চ্যানেল আপনাদের জন্য এই রজব মাসে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল স্পেশাল ট্রান্সমিশন, যেটা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কিত, নাম হচ্ছে আজমিরের খাজা। তো সুবহানাল্লাহ, এই অনুষ্ঠান আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ পেশ করছি ইনশাআল্লাহ তাআলা। এটা 6 রজব খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উরুস শরীফ। তো ওনার ইসালে সওয়াব, অর্থাৎ ওলি আল্লাহকে ইসালে সওয়াব হাদিয়া দেওয়ার নিয়ত আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমি নিয়ত করছি এই অনুষ্ঠানটা করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তো আপনিও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওলি আল্লাহর প্রশংসা, ওলি আল্লাহর তাসকারা, ওলি আল্লাহর গুণকীর্তন করার মাধ্যমে তাদের দিক নির্দেশনা, আমল সমূহ নিজের মধ্যে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহকে রাজি করার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করি। এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, যদি আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখে থাকেন তো অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অপরজনও খাজা গরিব নওয়াজ সম্পর্কে জেনে নিজেকে আন্দোলিত করতে পারে, নিজের ঈমানকে তাজা করতে পারে, ইবাদত দিকে অগ্রসর হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুন। শুরুতেই দরুদ পাকের ফজিলত, আল্লাহ পাকের শেষ নবী রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে তার উপর 10টি রহমত অবতীর্ণ হবে, তার 10টি গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। আসুন নবী করিম রউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এমন একজন ওলি আল্লাহর সম্পর্কে, এমন একজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার নাম শুনলে অন্তর নরম হয়ে যায়, যার দরবারে কোটি কোটি অলি প্রেমিকগণ ইনার দরবারে হাজিরি দেয়, যার দাওয়াতে পুরা ভারত উপমহাদেশের মধ্যে লাখ কোটি বিধর্মী মুসলমান হয়েছে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ, পুরা হিন্দের সুলতান হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জানি। অর্থাৎ তিনি হচ্ছেন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং চিশতিয়া তরিকার প্রবর্তক এবং চিশতিয়া তরিকার প্রধান ইমাম। ইনার মাধ্যমে আলহামদুলিল্লাহ চিশতিয়া তরিকাত খুবই অগ্রসর হয়েছে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। তো ইনার সম্পর্কে আমরা বিভিন্ন দিক নির্দেশনা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনবো। বিশেষ করে আজমিরের খাজা, এমন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কেমন ব্যক্তিত্ব, কেমন ছিলেন, কি অবস্থায় না, আমরা শুনবো। মোহাব্বত, ভালোবাসায় আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল ইনার প্রতি ভক্তি বাড়বো। সাথে সাথে ইনার জীবনীর যে আমলগুলো করার মাধ্যমে তিনি আল্লাহর দরবারে মকবুল হয়েছেন, তো ইবাদত বন্দেগী দেখে ইনশাআল্লাহ আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করব। শুরুতে আসুন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিছু পরিচয় আমরা জেনে নিই। হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 535 হিজরিতে সিস্তান অঞ্চলে এক সম্মানিত পরিবারে ইনার জন্ম। একেবারে শৈশব থেকে তিনি আল্লাহ পাকের প্রেমে পরিপূর্ণ বিভোর ছিল। এমন নয় যে বড় হয়ে বলি আল্লাহ হয়ে গেলাম। যারা কিছু হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায় কাউকে, আর কেউ স্বাভাবিক নর্মালি যেভাবে মানুষ দুনিয়াতে আসতেছে এভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছে আসছে, আর কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল নিয়ামত নিয়ে মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে সুন্দর বাণী পৌঁছে দেওয়ার জন্য, তার আখলাককে পুরা পৃথিবীর জুড়ে প্রস্ফুটিত করে ইসলামের দিকে আহ্বান করার জন্য এমন কিছু ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা স্পেশাল করে পাঠায়। এর মধ্যে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একজন। তো বলা হচ্ছে উত্তরাধিকার সূত্রে তিনি একটি বাগান পেলেন। যদি সুযোগ হয় ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপাতত আমি আপনাদেরকে জিনিসটা বলি, তিনি ছোটবেলা থেকে কিন্তু আল্লাহওয়ালা ছিলেন। তো উত্তরাধিকার সূত্রে যেটা বাগান পেলেন, তো একদিন একটি দরবেশ এলেন, ওনার বাবার ইন্তেকাল হয়ে গেল প্রায় তখন 15 বছর বয়স। 15 বছর বয়সে বাবা মারা গেল, একটি জাতা এবং একটি বাগান খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উত্তরাধিকার সূত্রে সেটা প্রাপ্ত। এখন একজন দরবেশ যখন ওনার বাগানের মধ্যে প্রবেশ করলেন, তো খাজা মঈনুদ্দিন চিশতি আসমাইরি রাহমাতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর প্রতি ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল। আল্লাহকে যারা পেতে চায়, যাকে আল্লাহকে যারা রাজি করতে চায়, আল্লাহকে যারা খুশি করতে চায়, তারা নিঃসন্দেহে আল্লাহকে স্রষ্টা এবং স্রষ্টার সাথে সম্পর্কিত সবগুলোর প্রতি তারা ভক্তি রাখে, ভালোবাসা রাখে এবং সৃষ্টির প্রতি তারা উদার হয়, কারণ রব তো সৃষ্টি করেছেন। তো দরবেশ যখন আসলো, দরবেশের সম্মানে তিনি দাঁড়িয়ে গেলেন এবং হাতের মধ্যে চুম্বন করলেন। মোহাব্বত, ভালোবাসা দেখুন। ওলি আল্লাহ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ এখনো শৈশবকাল, ছোট বয়স, আর ওলি আল্লাহ তশরিফ নিয়ে আসলেন। তো ওলি আল্লাহকে তাজিম করা, সম্মান করা ছোট বয়সে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ভক্তি করা আমাদেরকে শেখাচ্ছেন। একদিন এক দরবেশ যখন তশরিফ নিয়ে আসলো, ওনাকে ভক্তি শ্রদ্ধা সবকিছু করলো। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মুহাব্বত, ভালোবাসা দেখে তিনি মুগ্ধ হলেন যে এই বাচ্চার ভিতরে অসাধারণ কিছু আছে, যেটা দরবেশ বুঝতে পারলো। তো নিজের কাঁধের মধ্যে একটা থলে ছিল, বগলের যে একটা থল থেকে কিছু খোল কিংবা কিছু জিনিস বের করলো, যেটা ওই ওলি আল্লাহ মুখের মধ্যে চাপানোর পরে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে দিয়ে দিল। দাবার পিছনে দেওয়ার পর ঘটনা কি ঘটলো বলা হচ্ছে, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন ওলি আল্লাহ ওই দরবেশ নিজের কিছু তাবারক যখন মুখের মধ্যে দিয়ে দিল, তখন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার যে আছে না, দুনিয়ার যে একটা এই দুনিয়ার প্রতি একটু অ্যাট্রাকটিভ হওয়া, একটু আকর্ষণ, দুনিয়ার মধ্যে দুনিয়ার সৌন্দর্যের প্রতি একটু বিভোর হয়ে যাওয়া, দুনিয়ার দিকে একটু ধাবিত হওয়া, ইনার অন্তর থেকে বিলকুল দুনিয়ার মোহাব্বত চলে গেল। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে পুরো দুনিয়ার মোহাব্বত উঠে গেল, ওনার দুনিয়ার প্রতি আর আকর্ষণ নেই। এবং ওলি আল্লাহ বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি যখন ওখান থেকে চলে গেলেন, তো ওই তাবারকের বরকতটা বলছি, খাজা গরিবের আওয়াজের অন্তরটা উলট পালট হতে শুরু করলো। তিনি সমস্ত বাগানটা বিক্রি করে দিল। তাহলে পৈতৃক সম্পত্তি শৈশবকালে যে বাগান পেল সেটা বিক্রি করে দিল। বিক্রি অর্থ কি করলো? আমরা তো চিন্তা করবো, আমার তো বাবা মারা গেছে, আমি অ্যাকাউন্টে রেখে দিই, আমার ভবিষ্যতে কাজে আসবে, লেখাপড়া করতে হবে, আদার্স বিভিন্ন খরচার জন্য সেটা আমি মেনটেনেন্স কাজের মধ্যে আমি ব্যবহার করবো। কিন্তু কুরবান জান গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির প্রতি ওই আজমিরের খাজা কেমন, তিনি পরিপূর্ণ বাগানটা বিক্রি করে বিক্রিলব্ধ অর্থগুলো তিনি গরিব, অসহায়, মিসকিনদেরকে দান করে দিলেন। আল্লাহ ওয়ালাগণ নিজের কাছে সম্পদ আসাটা তারা বোঝা মনে করে, আর আমাদের কাছে সম্পদ আসলে আমরা সেটা নিয়ামত মনে করি। তারা তো আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু বিলীন করেছে। তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শৈশব থেকে বলি আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ পাককে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা এবং গরিব অসহায়দের প্রতি ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল। সমস্ত বিক্রয় অর্থ তিনি সমুদয় অর্থগুলো হাতে পাওয়ার পর সবকিছু বিলীন করে দিয়ে তিনি ইলমে দ্বীন হাসিল করার জন্য আল্লাহ তাআলার প্রতি নেমে গেলেন। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় দিক হচ্ছে ইসলাম প্রচারের জন্য পুরো ভারত উপমহাদেশের মধ্যে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন, অনন্য ভূমিকা তিনি রেখেছেন। তিনি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কেমন বলতে, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তো অনেক অবদান আছে, বিশেষ করে এনাকে গরিব নওয়াজ বলা হয়। যদি সুযোগ হয় অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করব ইনার দিকগুলো তুলে ধরার জন্য। আপাতত আমি বলি, ইনার অবদানের দিকে যখন আসি, তখন একটা হচ্ছে গরিবদের
দুঃখীদের প্রতি খেয়াল রাখা, আহার করানো মানুষকে, সাথে সাথে ইসলামের দাওয়াত। বলা হচ্ছেন তিনি ভারতে ইসলাম প্রচারের জন্যই মূলত প্রেরিত হন। আল্লাহ তাআলা তেনাকে ভারতবর্ষের বিলায় তেনাকে দিয়েছেন, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। তার আগমনে ভারত ছিল এক প্রকার অন্ধকারচ্ছন্ন। ভারত বলতে এখন ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই যে এই অঞ্চলগুলো, ভুটান, মানে পুরা এই অঞ্চলগুলো, নেপাল সহকারে এরা পুরো ভারত উপমহাদেশ ছিল। পরবর্তীতে দেশ খণ্ড খণ্ড হলেও এরা পুরো ভারত উপমহাদেশ। আমরা যে মুসলমান হয়েছি, আমরা যে মুসলমান দাবি করি, তো দেখবেন আপনি আপনার খুলনার খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহ আলী বাগদাদি এবং বিভিন্ন বিভাগীয় শহরে বিভিন্ন বুজুর্গ যারা আমাদের দেশীয় নয়, যারা বিভিন্ন দেশ থেকে, বাগদাদ থেকে দিল্লি সফর করে, আজমের হয়ে, রাজস্থান হয়ে, বিভিন্ন ওয়েতে তারা বাংলাদেশে এসেছেন, বলি আল্লাহগণ দিন ইসলাম প্রচার করেছেন। তো যারা সুফি দরবেশ টাইপের রয়েছে, তো ইনারা মূলত ইসলাম প্রচারের জন্য তাদের ভূমিকাটা বেশি। এর মধ্যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি অনন্য ভূমিকা রেখেছেন। তো বলা হচ্ছেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আলোক রশ্মি হয়ে আমাদের জন্য তশরিফ নিয়ে আসলেন, যিনি কেবল মানুষকে ধর্মের দাওয়াত দেননি, বরঞ্চ তাদের অন্তর পাল্টে দিয়েছেন। শুধুমাত্র দেখেন না, একটা আছে না, আমি ইসলামের প্রচার করলাম, ইসলামের দাওয়াত দিলাম, একটা হচ্ছে কিছু একটা দেখানো, যে ইনার মধ্যে একটা আছে না, মানুষ দাওয়াত দিয়েছে, ভালো লেগেছে, মুসলমান হয়েছে। কিন্তু খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন ছিল, তিনি ভারতবর্ষে আসার কারণে তার খাদ্য অভ্যাস, এখানকার পরিস্থিতি, জলবায়ু ইত্যাদি তার সাথে একটা আছে না ম্যাচিং করা, ম্যাচ হওয়া না হওয়া একটা বিষয়। তো এই পরিস্থিতির মধ্যেও নিজেকে সামলিয়ে নেওয়া, নিজেকে গুছিয়ে নেওয়াটা কিন্তু সো টাফ রয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল সমস্ত কিছুকে উপেক্ষা করে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি সাকসেস হয়েছেন। সবকিছুকে উপেক্ষা বলতে কি, যে যত বড় যারা বিধর্মী রয়েছে, কাফির সম্প্রদায় রয়েছে, অগ্নি পূজারক রয়েছে, জাদুকর রয়েছে, তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, মন মলিন করার চেষ্টা করেছে। কিন্তু দ্বীন ইসলামের দাওয়াত তিনি দিতে গিয়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে এত বেশি মশগুল ছিলেন, ইনার মধ্যে তাকওয়া, পরেজগারিতা, ইনার মধ্যে এত বেশি জজবা সুবহানাল্লাহ হাই লেভেলে চলে গিয়েছে, যেটার কারণে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল তিনি একবারে সর্বোচ্চ স্তরে পৌঁছানো, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে বেলায়েতের একবারে উপরস্থ হয়ে উচ্চ পর্যায়ে গিয়ে এমন কিছু দৃষ্টিপাত, কারো প্রতি দৃষ্টিপাত করলো, তার অন্তরের কথা জেনে যাওয়া, তার বিপদে সাহায্য করা, এমন এমন কিছু কারামত ইনার দ্বারা সংগঠিত হয়েছে যে দলে দলে মানুষ মুসলমান হয়েছে, দলে দলে মুসলমান হয়েছে। আল্লাহ পাক আমাদের খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসার, মোহাব্বত করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। তিনি আজমির শরীফে স্থায়ী, অর্থাৎ তিনি ওখানকার বাসিন্দা ছিল না, অন্য জায়গা থেকে আজমিরে এসেছেন, কিন্তু আজমিরটাই তিনি স্থায়িত্ব গ্রহণ করেন, স্থায়ী হয়ে যান ওখানকার। এবং ইনার মাজার শরীফও কিন্তু, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহর মাজার শরীফও কিন্তু আজমির শরীফের মধ্যে। ইনার মধ্যে আখলাক, ইখলাস, আখলাক সুন্দর চরিত্র এবং ইখলাস, শুধু সুন্দর চরিত্র কোনো মানুষকে খুশি করার জন্য না, ইখলাস আল্লাহকে রাজি করার জন্য, একনিষ্ঠতার সাথে, এবং দয়া এবং ইবাদত, এগুলোর মাধ্যমে হাজারো বিধর্মীকে, হাজারো রাজা মহারাজাকে তিনি এমনভাবে সেট আপ দেন যারা বাধ্য হয় মুসলমান হওয়ার জন্য, জোরপূর্বক নয়, কারামত দেখিয়ে, ইবাদত বন্দেগীর মাধ্যমে তার কথা ওজন ভারী করে, ওজন মানে শারীরিক ওজন নয়, তাকওয়া পরেজগারিতার ওজন ভারী করে, তাকওয়া পরেজগারিতা বাড়িয়ে দেয়, মানুষের মধ্যে দয়া, দয়া আগায় দেওয়া, দয়া প্রদর্শন করা, সাথে সাথে ইখলাস, একনিষ্ঠতার সাথে কাজ করা এবং ইনার সৎ চরিত্র, এগুলোর কারণে অন্যান্যরা মুসলমান হতে আলহামদুলিল্লাহ উদ্যত হয়ে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। তার দাওয়াতের ফলে সমগ্র হিন্দুস্তানে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বনি প্রতিধ্বনিত হয়। কেমন খাজা গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির নৈতিকতা ও আচরণ কেমন ছিল, আমি এই পর্বের মাধ্যমে মোটামুটি আমি আজমিরের খাজা, ওই বুজুর্গ সুফি দরবেশ যাকে আমরা খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি বলি,
ইনার সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার আপনাকে চেষ্টা করছি, যাতে করে ওভারঅল ইনার জীবনে তো অনেক দিক রয়েছে, অনেক ইনার সুবহানাল্লাহ অনেক পাঠ রয়েছে, কারামতে তো ভরপুর। তো অন্ততপক্ষে ইনার যে মূল খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির যে সেট আপের মধ্যে পুরো ভারতবর্ষের মধ্যে তিনি যে আলোক রশ্মি ছড়িয়েছেন, যে নূর বর্ষণ করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, তো সেই জিনিসটা আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন খোদাবীর, আল্লাহকে অনেক বেশি ভয় করতেন। শুধু খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তা নয়, বরঞ্চ যত ওলি আল্লাহ দুনিয়ার মধ্যে এসেছেন সবাই আল্লাহকে ভয় করতেন, সবাই আল্লাহকে ভয় করতেন। তো ইনার নৈতিকতা, আচরণ অনেক ঊর্ধ্বে ছিলেন, আল্লাহ বিরু, বিনয়ী এবং সহানুভূতিশীল এবং উদার চিত্ত ছিল। একটা হচ্ছে আল্লাহ বিরু এবং বিনয়ী। বিনয়ী সবার মধ্যে প্রকাশ পায় না, অনেক সময় ইবাদত করতে 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 নিজের মধ্যে অহংকার চলে আসে। তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ অহংকারের বিন্দু পরিমাণ পর্যন্ত ছিল না, এনার মধ্যে বিনয়ী ছিল। একটা জিনিস খেয়াল করবেন, যারা যত বেশি বড় হবে, যারা যত বেশি বড় হবে, কিভাবে? কর্মে বড় হওয়া। একটা হচ্ছে কাজে কর্মে বড় হওয়া, আরটা হচ্ছে নিজেকে বড় দাবি করা। তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইনি কিভাবে বড় হয়েছে? বিনয়ীর মাধ্যমে বড় হয়েছে। যত দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা কারা? যারা আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের নেক বান্দা। তো আল্লাহ পাকের নেক বান্দাগণ কখনো অহংকার করে না, তাকাব্বুর যেটাকে বলে, আমি অনেক কিছু, আমি মনে হয় সব জানি আর কেউ কিছু জানে না, এ ধরনের খেয়াল তাদের নাই। তারা নিজেকে লুকানোর চেষ্টা করে, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, নিজেকে প্রকাশ করতে তারা চায় না। কিন্তু আল্লাহ তাআলার সেট আপটাই এরকম, আল্লাহ তাআলার তরফ থেকে, যে তারা নিজেকে লুকাইতে চেষ্টা করে, কিন্তু তাদের এই বিনয়ীটা আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়ে যায়। স্বয়ং রব্বুল আলামিন তাদের চর্চাটা, তাদের নামের ভুলন্দিতা, তাদের সুনামটা চারিদিকে ছড়িয়ে দেন। খাজা গরিব নওয়াজ, বরফির আব্দুল কাদের জিলানী, শাহ আলী বাগদাদি, শাহ জালাল ইয়ামেনি, শাহ আমানত। তো ইনারা আজকে থেকে কত বছর পূর্বে মাজার শরীফের মধ্যে অবস্থান করছে, আজ অব্দি আমরা তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। তো যদি বলি, একটা তো বিনয়ী, আমরা যদি বলি সহানুভূতিশীল, কেমন সহানুভূতিশীল ছিলেন, কেমন উদার চিত্তে তিনি ছিলেন। একটা হচ্ছে অনেকে মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করে না, কঠোরতা অবলম্বন করে। তো এনার মধ্যে কঠোরতা ছিল না, এনারতে সহানুভূতিশীল ছিলেন এবং উদার চিত্ত, সবার জন্য উদার। ইনার উদারতা দেখে তো অমুসলিমরা মুসলমান হচ্ছে। পক্ষপাতিত্ব করা, কারো দোষকে লুকিয়ে কাউকে এগুলো না, তারা তো সবাইকে সমান চোখে দেখতো, এবং সে যে জাতেরও হোক না কেন, ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ তাদের মধ্যে পাওয়া যেত। এতে তাদের চারিত্রিক গুণগুলোর কারণে মুসলমান অর্থাৎ অমুসলিম মুসলমানের দিকে দাবিত হয়েছে। আমরা বলি না তারা কিভাবে এত সুন্দর করে, এত মানুষ কিভাবে মুসলমান বানালো। আমরা আমাদের কর্মকে, আমরা আমাদের চরিত্রকে ওইভাবে প্রস্ফুটিত করতে পারছি না, যার কারণে দেখবেন মুসলমান হয়েও অপর মুসলমানকে ঘৃণা করে। দেখবেন এক মুসলমান ভাই আর মুসলমান ভাই ব্যাপারে খারাপ ধারণা করে, ভাই টাকা ধার দিছে, সে তো টাকা আমাকে যথাসময় ফেরত দিল না, তার বিপদে আমি অগ্রসর হলাম, সে আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন তো দূরের কথা, এখন আমাকে তিরস্কার করা শুরু করে দিয়েছে। মুসলমানের মধ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, সহানুভূতিশীল হওয়া, কারো প্রতি উদার, আগিয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো যখন চলে যায়, তো মুসলমান তো ঠিকই আছে, কিন্তু মুসলমান যে সুন্দর সেট আপ, যে মুসলমান বলে না মুসলমান কেমন হওয়া দরকার, ওই মুসলমানিত্বের যে বিশেষ গুণগুলো, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুন। তো ইনার উদারতা কেমন বলেছে, যে ক্ষুধার্তকে আহার করায়, সুবহানাল্লাহ, খাজা আজমিরের খাজা ইনি ইরশাদ করছেন, যে ক্ষুধার্তকে, যারা ক্ষুধার্ত পেটে খাবার নাই, আহার করায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার এবং জাহান্নামের মাঝে 7টি পর্দা সৃষ্টি করবে। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ক্ষুধার্তকে আহার করায়, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের দিন তার এবং জাহান্নামের মাঝে 7টি পর্দা সৃষ্টি করবে। তাহলে জাহান্নাম কোথায়, এবং জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেফাজত দান করবে। 7টা পর্দা আল্লাহ তাআলা সৃষ্টি করবে। তাহলে নিরাপত্তাটা মানুষকে আহার করানো। তিনি
নিজে অল্প আহারে জীবন যাপন করতেন, খেতেন অল্প, কিন্তু গরিবদের কখনো ফিরিয়ে দিতেন না। আমরা গরিবদেরকে ফিরিয়ে দিই আর নিজে পেট ভরে খাই। আর খাজা গরিব নওয়াজ কখনো পেট ভরে আহার করেন, অল্প আহার করে জীবন যাপন করতেন আর গরিবদেরকে তিনি ফিরিয়ে দিতেন না। তার দরগাহে যদি আপনি খেয়াল করেন, আজও দেখা যায় যে যেটা লঙ্গর খানা বলা হয়, লঙ্গর খাবারের তাবরুকাত, ওখানে প্রতিদিন হাজারো গরিব মানুষ বিনামূল্যে আহার। এটাই হচ্ছে তার একটা উদারতা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল। আজ পর্যন্ত সেটা পরিলক্ষিত। যারা এখনো যান নাই খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, তো আমি অনুরোধ করব আপনারা একবার হলেও যদি সুযোগ হয় খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে হাজিরি দেওয়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, আপনি বুঝতে পারবেন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এর জ্বলন্ত কারামত আপনি এখনো দেখতে পাবেন। আসলে আমি গুনেগার, ব্যক্তিগতভাবে অনেক দরবার শরীফে ওলি আল্লাহর কদমে হাজিরি দেওয়ার সৌভাগ্য অর্জন করেছি, দোয়া করার সৌভাগ্য অর্জন করেছি, কিন্তু খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যখন দেখলাম সেখানে সুবহানাল্লাহ মানুষ, এত বেশি মানুষ জিয়ারতে যায়, কত বেশি মানুষ মনোবেদনা নিয়ে মনের আশা পূরণের জন্য এনাকে ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। একটু চোখ যখন বন্ধ করি, মানুষের যে কান্নার রোল, মানুষের যে কান্নার আওয়াজ, ফুফিয়ে ফুফিয়ে কান্নার শব্দগুলো কানের মধ্যে ভেসে আসে। মানুষ কত ওনাকে মহব্বত করে, ওনাকে ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে। আল্লাহ পাক আমাদেরকে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আমাদের সকল পেরেশানি, আমাদের সকল মুসিবত, আমাদের সকল সমস্যা আল্লাহ পাক আসানি করুক। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুক, আমিন। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইনার সম্পর্কে যখন আসছে, তো ইনার মধ্যে তাসাউফের বেশি পরিমাণে একটা আপার লেভেলের তাসাউফের একটা বিষয় কাজ করত। তাসাউফ এর ব্যাপারে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিখাতেন যে তাসাউফ মানে মসজিদে বসে নাম নেয়া নয়, বরং নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। যেমন দেখবেন সারাদিন মসজিদে পড়ে রইল, পরের জমিন দখল করার কাজে সে ব্যস্ত। সারাদিন তাসবিহ পড়ছে ঠিক, কিন্তু মুসলমানকে কষ্ট দিচ্ছে। সারাদিন হয়তো দেখা যাচ্ছে না নামাজের মধ্যে আছে, অবশ্যই নামাজ ইবাদত, অবশ্যই মসজিদে থাকা, মসজিদে ইবাদত বন্দী করে অবশ্যই ভালো কাজ। তবে হ্যাঁ, অনেক ব্যক্তিদের মানে খাজা গরিব নওয়াজের মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি ব্যক্তি হিসেবে সারাদিন মসজিদে পড়ে রইলাম, এটার নাম তাসাউফ নয়, বরঞ্চ নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। এখন যদি কেউ নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে না পারে, মনের নিজেকে নিজের ভিতরগত যেটা আছে, ভিতরের রোগ যেটা আছে, এটাকে যদি কন্ট্রোল করতে না পারে, নফসকে কন্ট্রোল করতে না পারে, তো আত্মা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে তার ইবাদত কাজ কি দিবে? তার ইবাদত তার মুখে ছুটে মারা হবে না তো কিয়ামতের দিন। বরঞ্চ যখন তাসাউফুরত্ব এটাই নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে। একবার যদি আল্লাহকে ডাকা হয়, একবার যদি দরুদ পড়া হয়, একবার যদি 2 রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে পারা যায়, সুবহানাল্লাহ, সেটা তার জন্য নাজাতের ওসিলা হবে। ফরজ তো অবশ্যই পড়বে, তবে হ্যাঁ, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। আমি যেটা আল্লাহকে ডাকবো, অন্তর থেকে ডাকতে হবে। আমি যা কর্ম করবো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। লৌকিকতা, হাসদ, এগুলো ত্যাগ করতে হবে। তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলতেন যে এখনো নিজের অহংকার ও লোভ ত্যাগ করেনি। অহংকার এবং লোভ আছে না, লোভ, যশ খ্যাতির লোভ, সম্পদের লোভ, পদের লোভ, অহংকার এবং লোভ, এই দুইটা যে ত্যাগ করেনি, সে কখনো সলিক বা আরেফ হতে পারে না। অনেক আরেফ বিল্লাহ, আরেফ হওয়া, সলিক হওয়া এত সহজ নয় যদি অহংকার এবং লোভ ত্যাগ। তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এর মতে প্রকৃত সুফি হচ্ছে সেই যে মানুষের উপকারে আসে, দুনিয়ার মোহে না পড়ে
এবং সর্বদা আল্লাহর প্রেমে কি থাকে, নিজেকে বিলীন রাখে। যে প্রকৃত সুফি হচ্ছে সেই যে মানুষের উপকারে আসে এবং দুনিয়ার মোহে না পড়ে এবং সর্বদা আল্লাহ পাকের প্রেমে বিভোর থাকে। এখন আমরা কি মানুষের উপকারে আসে কিনা, আমাদের মধ্যে দুনিয়ার মোহ আমরা এখনো ছাড়তে পারছি কিনা, আমরা কি সর্বদা আল্লাহ পাকের প্রেমে বিভোর আছি কিনা। দেখবেন নিজেকে নিজে যখন প্রশ্ন করি বা করবেন, এগুলোর অনুপস্থিতি পাওয়া যাবে, অ্যাবসেন্ট পাওয়া যাবে। আমি কিভাবে নিজেকে আল্লাহর নেক বান্দা বলে দাবি করতে পারি, আমি কিভাবে সামনে নিজেকে অগ্রসর করব। আল্লাহ আমাদেরকে হিফাজত, নিরাপত্তা নসিব করুন। আমরা সবাই ইনশাআল্লাহ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা রাখবো এবং ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আরো কয়েক পর্ব থাকবে। আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই অনুষ্ঠান দেখবেন। আমির আহলে সুন্নাত মাশাআল্লাহ ওলি আল্লাহকে মোহাব্বত করে, ইনাদের যখন তাস্কারা হয়, ওনাদের যখন আলোচনা হয়, ওনাদের যখন জীবন চরিত্র সম্পর্কে জানি, তো স্বাভাবিকভাবে আমাদের লাইফ স্টাইল, আমাদের চলন, আমাদের ধরন এনাদের সাথে অনেক ডিফারেন্ট এবং মন আসলে অন্তর কিন্তু প্রশান্তি পায়। তাদের মতো যদি আমরা হতে পারতাম, আল্লাহ আমাদের দয়া করুক। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমরা যেটা শিখি, হে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে দুনিয়ার প্রতি নির্লিপ্ত থেকে আল্লাহর পথে চলা, অর্থাৎ দুনিয়ার প্রতি লোভ ত্যাগ করে আল্লাহর পথে চলা, মানব সেবা করা, সাথে সাথে নামাজ এবং ইবাদতের প্রতি দৃঢ় থাকা, অহংকার, হিংসা, প্রতারণা থেকে বাঁচা। এগুলা যদি হয় তাহলে সুবহানাল্লাহ, আমাদের জন্য দুনিয়া সুন্দর হবে, আখিরাতে কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহির মুহাব্বতে জীবন গড়া, ইনার যে চারিত্রিক গুণ আল্লাহ আমাদেরকে নসিব করুন। আমরা যত নিজেকে পরিবর্তন করতে পারি, নিজেকে চেঞ্জিং আনতে পারি, আল্লাহ রাসূলের মুহাব্বতে জীবন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি